এই যে ঢুকে পড়লাম গুহায়। আর রাস্তার দুপাশে দেখো সবুজ আর সবুজ। তো তোমার হেভির মোড় ক্রস করে গেলাম। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ড্রেস ফ্রেস পরে একদম রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর ঘড়িতে বাজে এখন দুপুর 3:10। দুপুরের লাঞ্চ কমপ্লিট। আর এখন ড্রেস পরে রেডি হয়ে গেছি, তার কারণ হচ্ছে এখন আমি আছি আমার দুর্গাপুরের বাড়িতে। আর দুর্গাপুরের বাড়ি থেকে এখন চলে যাব আমার খাতড়ার বাড়িতে। তো দুর্গাপুর থেকে খাতড়া প্রায় দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার। এই 100 কিলোমিটার যাব বাইকে। আর আমার গোপ্রোটাকে হেলমেটে মাউন্ট করব। মাউন্ট করে বলতে পারো মোটো ব্লগিং করতে করতে যাব। আর এই যে দুর্গাপুর থেকে এন্টায়ার পথ, তোমার দুর্গাপুর থেকে খাতড়া যে 100 কিলোমিটার, ওই 100 কিলোমিটার পথ আমি যাব বাঁকুড়ার ওপর দিয়ে। এই ব্যাগটা নেবো আর তোমার এই ব্যাগটা নিয়ে নেবো। এই ব্যাগটার মধ্যে অ্যাকচুয়ালি আছে আমার একটা রেনকোট নিয়ে নিয়েছি আর হ্যান্ড গ্লাভসগুলো নিয়ে নিয়েছি। রেনকোট নিয়েছি তার কারণ হচ্ছে রাস্তায় যদি বৃষ্টি আসে তাহলে মুশকিল হয়ে যাবে, তখন রেনকোটটা কাজে লাগবে। আসছি। আর এই সামনে দেখতে পাচ্ছ আমার থার দাঁড়িয়ে আছে, এই থারটা নিয়ে যাবো আজকে, হন্ডা সাইন থার। ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর গোপ্রোটাকে মাউন্ট করে নিলাম আমার হেলমেটে। দুর্গাপুর থেকে চলেছি খাতড়ার উদ্দেশ্যে। খাতড়া যেটা বাঁকুড়া জেলাতে অবস্থিত। আমাদের দুর্গাপুরের ডিভিসি মোড়। এই মোড়টাকে বলে দুর্গাপুরের ডিভিসি মোড়, দামোদর ভ্যালি কর্পোরেশন। এখানে একটা গুহা আছে, সেই গুহার ভেতর দিয়ে আমি দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ওই পারে চলে যাব। এই যে ঢুকে পড়লাম গুহায়। বাবা গুহায় আবার জল জমে গেছে। আমি তো লাঞ্চ করে বেরিয়েছি, তো বাইক থেকে একটু লাঞ্চ করি, কেননা বাইকটা খিদে পেয়ে গেছে। বাইক থেকে একটু জল খাবার খাওয়াই। তো গাঢ় জল খাবার। $200। দেখতে পারলে তো, 200 টাকার লাঞ্চ করলো। বাবারে, আমি করলাম 100 টাকার লাঞ্চ, ও করলো 200 টাকার লাঞ্চ। আর জানি না রাস্তায় আরও খিদে পাবে কিনা, তাহলে আরও কিছু টাকার ওকে লাঞ্চ করাতে হবে। প্রত্যেক বছর 1 জানুয়ারি থেকে 15 থেকে 20 দিন এই আমার ডান দিকে মাঠটা দেখতে পাচ্ছ, এখানে মেলা বসে, যেটাকে বলা হয় কল্পতরুর মেলা। চলে আসলাম দুর্গাপুর স্টেশন বাজার মোড়। এই মোড়টা দেখতে পাচ্ছ ট্রাফিক মোড়। এর বাঁ দিকে চলে গেলে তুমি চলে যাবে দুর্গাপুর রেলওয়ে স্টেশন। আর আমি চলে যাব সিধা। এইখান থেকে বাঁকুড়া 40 কিলোমিটার, বড়জোড়া 8 কিলোমিটার, আর খড়গপুর এখান থেকে 170 কিলোমিটার। ওয়েলকাম টু দুর্গাপুর ব্যারেজ। দুর্গাপুর ব্যারেজে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই হচ্ছে আমাদের দুর্গাপুরের ব্যারেজ। আর এই ব্যারেজই কানেক্টেড করেছে দুর্গাপুর এবং বাঁকুড়াকে। আর এই ব্যারেজের উপর দিয়ে প্রত্যেক দিন ছুটে যায় হাজার হাজার লাখ লাখ গাড়ি।
রানীপুর ব্যারেজ ক্রস করে গেলাম। এখান থেকে বড়জোড়া মোটামুটি 6 থেকে 7 কিলোমিটার। পৌঁছে গেলাম তোমার বড়জোড়া। এই জায়গাটাকে বলে বড়জোড়া। সামনে আছে বড়জোড়া ট্রাফিক মোড়। বড়জোড়া ট্রাফিক মোড় থেকে তুমি ডান দিকে চলে গেলে চলে যাবে আসানসোল, রানীগঞ্জ, শুশুনিয়া পাহাড়, মেজিয়া। তো আমি চলে যাব সোজা। সোজা হচ্ছে তোমার বাঁকুড়া। বলবো বলবো এই যে ট্রাফিক মোড় দেখতে পাচ্ছ, এই ডান দিকের রাস্তাটা। मेरे को जाना है सीधा। রাস্তা একদম নিট অ্যান্ড ক্লিন। আর রাস্তার দুপাশে দেখো সবুজ আর সবুজ। বেলিয়াতর মানে কোন মিষ্টির জন্য বিখ্যাত? বেলিয়াতর তোমরা সবাই জানো। বেলিয়াতরের ম্যাচা বিখ্যাত। বেলিয়াতরে আসলে অবশ্যই ম্যাচা খেয়ে যাবে। রাস্তার দুপাশে অনেক ম্যাচার দোকান আছে, তার মধ্যে বিখ্যাত হচ্ছে লালু ম্যাচা। এই যে আমার ডান দিকে আছে লালু চায়ের ম্যাচার দোকান। এই যে লালু চা। আর ট্রাফিক মোড় থেকে আমি চলে যাব ডান দিকে। বাঁ দিকে যাবো না, বাঁ দিকে গেলে চলে যাব আমি তোমার সোনামুখী। আমাকে যেতে হবে ডান দিক। ফাইনালি তোমার ঢুকে গেলাম বাঁকুড়ার হেভির মোড়। ট্রাফিক মোড়, সিগন্যাল পড়ে আছে, দাঁড়াতে হবে, কিচ্ছু করার নেই। লাল সিগন্যাল, লাল বাতি। তো তোমার হেভির মোড় ক্রস করে গেলাম। এইখান থেকে খাতড়া মোটামুটি তুমি ধরে রাখো 45 কিলোমিটার, আর বেশি হবে তো কম নয়। এই ব্রিজটাকে বলে গন্ধেশ্বরী সেতু। এটা হচ্ছে বাঁকুড়ার গন্ধেশ্বরী সেতু। এই সেতুটা পার করে ডান দিকে একটা রাস্তা আছে। ডান দিকের রাস্তায় ঢুকে গেলে তুমি ঢুকে যাবে বাঁকুড়া টাউনে। সতীঘাট হয়ে বাঁকুড়া টাউন। কিন্তু আমি তো বাঁকুড়া টাউনের দিকে ঢুকবো না, আমি চলে যাব কেরানীবাঁধ বাইপাস হয়ে সোজা। এই স্টেট বাসটা যাবে দুর্গাপুর। এই যে ডান দিকে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে গেলে তুমি চলে যাবে বাঁকুড়া টাউনের ভেতরে।
প্রবেশ করলাম তোমার ইন্দপুরে। এই জায়গাটার নাম হচ্ছে ইন্দপুর। বাঁদিকে একটা মন্দির দেখতে পাবে, সুন্দর একটা দক্ষিণেশ্বরের আদলে একটা কালী মন্দির গড়ে উঠেছে। দেখো আমার বাঁদিকে কালী মন্দিরটা, একদম দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে এই মন্দিরটা নতুন নির্মাণ করা হয়েছে এই ইন্দপুরে। এই গ্রামের নাম হচ্ছে বাংলা, আর এটা হচ্ছে বাংলার মোড়। অনেক দোকানপাট পাবে। গেলাম তোমার হাতিরামপুর। এই জায়গাটার নাম হচ্ছে হাতিরামপুর। আর এটাই হচ্ছে তোমার হাতিরামপুরের মোড়। প্রচুর দোকানপাট, জমজমাট এরিয়া। আর এই হাতিরামপুর থেকে ডান দিকে একটা রাস্তা চলে গেছে, এই সামনে ডান দিকে একটা রাস্তা চলে গেছে। এই রাস্তা দিয়ে গেলে তুমি চলে যেতে পারবে মানবাজার, এবং মানবাজার হয়ে পুরুলিয়া। এই যে ডান দিকের রাস্তা। মানবাজার যেতে হলে তোমাকে এই হাতিরামপুরের ওপর দিয়ে যেতে হবে। পরের স্টপেজ হচ্ছে আমার ডেস্টিনেশন খাতড়া। এখান থেকে মাত্র 2 থেকে 3 কিলোমিটার হবে। তো ফাইনালি চলে আসলাম বাড়ি। আর বাড়িতে আমাদের এই ছোট্ট চুনুবাবুর সঙ্গে এখন বসে আছি। তাহলে এই ছিল আমার দুর্গাপুর থেকে বাঁকুড়া 100 কিলোমিটার বাইক জার্নি। আর এই এন্টায়ার জার্নিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবে, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে। আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।